হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব 27 তারিখ যে আমাদের ঈদের দিন ছিল, সেই ঈদের দিন কিন্তু সেন্টার চালাতে হবে। কেন চালাতে হবে এই ভিডিওর মাধ্যমে আমি পুরোটা শেয়ার করব। এবং যে আমাদের ছুটির দিন, সেই দিনটি আমাদের বাতিল করা হয়েছে। তো কী জন্য বাতিল করা হয়েছে এবং সেই ছুটির দিনটা কবে পালন করা হবে এবং ছুটিটা আমরা কবে সেন্টারে দেব এবং সেই ছুটিটা কেন চেঞ্জ করা হলো, পুরো ডিটেলস এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছে। তো ভিডিওটি অবশ্যই প্রচুর শেয়ার করবেন, কেননা অনেকেই হয়তো ছুটির যে বাতিল হয়েছে, ছুটির দিন যে বাতিল ঘোষণা হয়েছে সেটি হয়তো অনেকেই জানে না। তো প্রথমেই দেখে নেব আমাদের যে ছুটির লিস্ট, সেই ছুটির লিস্টে আমাদের ছুটি কবে ছিল। তো এখানে দেখুন, আমি একটু মার্ক করে দিচ্ছি। 6 নম্বরে দেখুন যে পয়েন্টটা রয়েছে, যে ঈদ উজ জোহা উপলক্ষে আমাদের সেন্টার ছুটি ছিল 27শে মে, অর্থাৎ একটি মাত্র দিন। তো সেই 27শে মে ছুটি বাতিল করা হয়েছে। তো কেন বাতিল হলো, চলুন এবার আমি একটি পিডিএফ ওপেন করছি এবং তার মাধ্যমে আমরা দেখে নেব। অর্থাৎ ওয়েডনেসডে কিন্তু আমাদের যে 27শে মে যে ছুটিটা ওয়েডনেসডে ছিল, তো ওয়েডনেসডে অর্থাৎ বুধবার যে ছুটির দিন সেটি বাতিল হলো। তো এবার আমরা দেখে নেব ছুটিটা আমরা কবে দেব। তো দেখতে পাচ্ছেন আমি একটি নোটিশ ওপেন করেছি এবং এই নোটিফিকেশানটা দেখুন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে, ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে এই যে নোটিশটি সেটি দেওয়া হয়েছে এবং ডেটটা রয়েছে 22/5/2026। এখানে এই নোটিফিকেশানে কি বলা হচ্ছে দেখুন। প্রথমে বলা হচ্ছে, ইন টার্ম অফ নোটিফিকেশান নাম্বার 4188F ডেটেড 27th নভেম্বর 2025, অর্থাৎ এটা 2025 সালের নভেম্বরে যে নোটিশ বা ছুটির যে লিস্ট পাবলিশ করা হয়েছিল সেই অনুযায়ী কি বলা হচ্ছে, সেই লিস্ট অনুযায়ী 26 মে 2026 টুইসডে অ্যান্ড 27th মে 2026 ওয়েডনেসডে, অর্থাৎ মঙ্গলবার এবং বুধবার, অর্থাৎ 26শে মে মঙ্গলবার এবং 27শে মে বুধবার were declared as public holidays on account of the day before ঈদ-উজ-জোহা and ঈদ-উজ-জোহা রেসপেক্টিভলি, অর্থাৎ ঈদ-উজ-জোহা উপলক্ষে যে 26শে মে অর্থাৎ ঈদের আগের দিন এবং 27শে মে ঈদের দিন, এই দুদিন ছুটি ঘোষণা করা হয়েছিল। কি অনুযায়ী? এই যে নোটিফিকেশান নম্বর, এই নোটিফিকেশান নম্বরটা অনুযায়ী। এবার কি বলা হচ্ছে দেখুন, গুরুত্বপূর্ণ একটি অংশ, যে নাও ইনফরমেশান হ্যাজ বিন রিসিভড দ্যাট ঈদ-উজ-জোহা উইল বি অবজার্ভ অন 28 মে 2026 থার্সডে, অর্থাৎ কি খবর পাওয়া গিয়েছে বা এখানে কি জানা গিয়েছে, যে জানা গিয়েছে 28 মে ঈদ-উজ-জোহাটা অবজার্ভ, অর্থাৎ যে পালন করা হবে সেই পালিত হবে 28শে মে, অর্থাৎ 28 তারিখ কিন্তু ঈদ পালন করা হবে বা ঈদ অনুষ্ঠিত হবে। তো সেই হেতু এই যে ইনফরমেশান সেটা পাওয়া গিয়েছে, সরকার এটা অবজার্ভ করেছেন। এবং কি বলছে তারপরে, যে অ্যাকর্ডিংলি ইন পার্সিয়াল মডিফিকেশান অফ দ্য অ্যাফোরসাইড নোটিফিকেশান দ্য গভর্নর ইজ প্লিজ টু ডিক্লেয়ার 28 মে 2026 Thursday as a public holidays under section 25 of the Negotiable Instruments Act 1881 on account of ঈদ-উজ-জোহা, অর্থাৎ এখানে কি বলা হচ্ছে, যে এই যে আগের যে নোটিফিকেশানটা ছিল সেটাকে একটু মডিফাই করা হচ্ছে এবং আমাদের যে গভর্নর অর্থাৎ রাজ্যপাল মহাশয় রয়েছেন, তিনি ঘোষণা করেছেন যে 27শে মের বদলে 28শে মে সেই ছুটিটা দেওয়া হবে এবং সেই ছুটিটা, যে এই 28শে মে যে ছুটি, সেটা ঘোষণা করলেন আমাদের মাননীয় যে রাজ্যপাল রয়েছেন তিনি। তো আশা করছি বুঝতে পেরেছি। এরপর কি বলা রয়েছে দেখুন, consequent upon the above, the holidays notified earlier for 26th May 2026 Tuesday and 27th May 2026 Wednesday on account of the days before ঈদ-উজ-জোহা and ঈদ-উজ-জোহা respectively are hereby cancelled। তো দেখুন এখানে কি ক্যান্সেল করা হয়েছে, 26শে মে এবং 27শে মে, অর্থাৎ মঙ্গলবার এবং বুধবার যে ছুটিটা ছিল, অর্থাৎ ঈদের আগের দিন মঙ্গলবার ছিল এবং ঈদের দিন বুধবার, এই ছুটির যে দুটো দিন সেই দুটোকে কিন্তু ক্যান্সেল করা হলো। অর্থাৎ এখানে ক্যান্সেল করে দেওয়া হলো 26 এবং 27 ছুটি যে লিস্টটা ছিল সেটা। তো একটু এখানে আমি বলে দিই, আমাদের ক্ষেত্রে কিন্তু 26 তারিখ না, আমাদের ক্ষেত্রে শুধুমাত্র একটি দিনই এখানে ছুটির দিন হিসেবে ছিল, সেটা হলো আমাদের ছিল 27শে যে মে ছিল সেই ডেটটা, অর্থাৎ 27শে মে কী বার ছিল, ওয়েডনেসডে ছিল, অর্থাৎ যে বুধবার ছিল সেই বুধবারের ছুটিটা বাতিল করা হয়েছে। এবার কি বলা হচ্ছে দেখুন, যে
তো এখানে কিন্তু ছুটি সম্পর্কে খুবই একটি গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে। তো কি বলা রয়েছে নোটিফিকেশান এবং নোটিশে কি, অ্যাকর্ডিং 26 May 2026 Tuesday and 27th May 2026 Wednesday will be working days for all office, institution and establishment to which the aforesaid notification applies। অর্থাৎ বিগত যে নোটিশ পাবলিশ করা হয়েছিল সেখানে যে 27শে মে এবং 26শে মে যেটা ছুটি ছিল সেই দুটো দিন কিন্তু ওয়ার্কিং ডে হিসেবে পালন করা হবে। অর্থাৎ সেই দিন কিন্তু কোনো অফিস বা যে কোনো যে আমাদের ইনস্টিটিউশনগুলো বা যে কোনো যেখানে স্কুল বা বিদ্যালয় বলতে পারেন সেগুলো কিন্তু কোনো রকম কোনো ছুটি থাকবে না। অর্থাৎ সেই দুটো দিন কিন্তু ছুটি হিসেবে পালন করা হবে না এবং সেই দিন কাজ যেমন যেদিন যেমন কাজ হয় সেই হিসেবে কাজ হবে। তো ছুটির লিস্টে এটুকুই বলা আছে, তারপরে কিন্তু আর কিছু বলার নেই। সুতরাং কেউ কিন্তু 27 তারিখ কেউ কিন্তু কেন্দ্র বন্ধ রাখবেন না। 27 তারিখ অবশ্যই কেন্দ্র চালাবেন এবং সেই ছুটিটা শিফট হয়ে যাবে 28 তারিখ। এই ভিডিওটি অবশ্যই প্রচুর শেয়ার করবেন আপনাদের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে, কেননা অনেকেই হয়তো জানে না যে ছুটি যা শিফট হয়েছে এবং ছুটিটা যে বাতিল ঘোষণা করা হয়েছে অনেকেই জানে না। আবার অনেকে হয়তো এমনও ভাবতে পারে যে এটা তো অন্যান্য যে বিদ্যালয়গুলি প্রাইমারি বা হাই স্কুল যে স্কুলগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে এলিজেবল নয়। তো এই ছুটিটা অবশ্যই আমাদের ক্ষেত্রেও, কেননা আমাদের একদিন ছুটি ছিল সরকারি স্কুল অর্থাৎ প্রাইমারি বলুন হাই স্কুল বলুন সেগুলো যেহেতু 2 দিন ছুটি ছিল, ঈদের আগের দিন এবং ঈদের পরের দিন, আর আমাদের ক্ষেত্রে ছুটি ছিল একটি মাত্র দিন। তো সব ক্ষেত্রেই এখন এই একটি মাত্র দিনকেই ছুটি হিসেবে কার্যকর করা হয়েছে। অর্থাৎ এই 27শে মে কিন্তু আমি বারবার কথাটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে 27শে মে কোনোরকমভাবে আপনারা আপনাদের কেন্দ্র বন্ধ রাখবেন না। সেদিন কিন্তু ওয়ার্কিং ডে হিসেবে আমাদের যে রাজ্যপাল রয়েছেন উনি ঘোষণা করেছেন। সুতরাং বুঝতেই পারছেন এটা পুরো একদম গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গলের এটা একটা নোটিশ বা আপনারা বলতে পারেন আদেশ। তো এই আদেশ অবশ্যই কেউ অমান্য করবেন না। তো ছুটি যেই দিন ঘোষণা করা হয়েছে সেই দিনই আপনারা ছুটি পালন করবেন এবং যেই দিন আমাদের ছুটি বাতিল করা হলো সেই দিনটি কিন্তু আপনাদের বাতিল হিসেবে গণ্য হবে। তো এরপর যদি আপনাদের বুঝতে বা জানতে কোনো রকম কোনো সমস্যা হয় ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আমার সাধ্যমতো উত্তর দেওয়ার। তো ভিডিওটি অবশ্যই বারবার বলছি প্রচুর শেয়ার করুন এবং লাইক করবেন এবং ভিডিও যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।